মোমবাতি প্রজ্বলন, পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলো এবং শহীদদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করা হলো। কাশ্মীরের পেহেলগাঁও শহীদ পর্যটকের স্মৃতিতে আজ গিরিশ পার্কে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে গিরিশ পার্কে 5 স্টার স্পোর্টিং ক্লাব। এদিন উপস্থিত ছিলেন সকলের শান্তির জন্য প্রার্থনা এবং সংহিতা ও বিঘ্নকারী শান্তির বিরুদ্ধে জোরালো বার্তা দেন। এদিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি, যুবনেতা সৌম্য বক্সি, প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি সহ অন্যান্যরা। শহীদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, গত পরশুদিন আপনারা সকলে জানেন যে আমাদের ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশারান উপত্যকা, বৈশারান ভ্যালি পর্যটন শিল্পের জন্য, যেটা আমরা সকলেই যাই ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে, সকলেই আমরা কাশ্মীর যেতে পছন্দ করি। সেই কাশ্মীরের বুকে অত্যন্ত ন্যক্কারজনক আতঙ্কবাদী হামলায় কিছু নিষ্প্রিয় মানুষের প্রাণ আমরা হারিয়েছি। সেই ভারতবাসীদের তাদের উদ্দেশ্যে, যারা প্রাণ বলিদান দিয়েছেন এই আতঙ্কবাদী হামলায়, সেই মানুষজনদের উদ্দেশ্যে আমাদের শোক বার্তা আলাদা করে দেওয়ার কোনো ভাষা নেই। কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে, দায়িত্বশীল ভারতবাসী হিসাবে আমরা গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা মনে করেছি অন্তত এই দুঃখের দিনে আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে অন্তত সেই যে প্রাণগুলি হারিয়ে গেছে তাদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য যদি আমরা সকলে মিলে উপস্থিত হই, আমরা নিজেদেরকে অন্তত মনে করব যে আমরা দায়িত্বশীল ভারতের নাগরিক। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সকলে এসে উপস্থিত হয়েছেন আমাদের সাথে। আমি সকলের কাছে অনুরোধ করব, প্রথমে আমরা 1 মিনিটের নীরবতা পালন করব এবং তারপরে আমরা সকলে মিলে আমাদের হাতে যে মোমবাতি আমরা জ্বালিয়েছি সেই মোমবাতিগুলি এখানে রেখে শ্রদ্ধা নিবেদন করব এবং পুষ্পার্ঘ্যের মাধ্যম দিয়ে আমাদের শ্রদ্ধা আমরা নিবেদন করব। আমি সকলকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি। সুমিতটা কি জ্বালাবে? লম্বা করতে হবে। দাদা আসুন দিদি, বলছি সোজা যাও না, সোজা গিয়ে ছবিটা তোলো না। বড়বাবুরা বললেন যে এসব দরকার নেই, শুধু ওরা পরে শুনবে। তাহলে আগে এটা জ্বলতে দেন না রে, কেউ আবার জিজ্ঞেস করো না একে বড়বাবুকে। না, সুমিতা জিজ্ঞেস করো। সুমিতা পরে নেবে। চেপে যাও।
আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আজকে শুধু কলকাতা নয়, বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষজনেরা জেনে গেছে যে ভারতবর্ষে কি অঘটন একটা ঘটিয়ে দিয়েছে তার পার্শ্ববর্তী রাজ্য পাকিস্তান। তারই প্রতিবাদে, তারই জন্য আমরা সমবেদনা জানাতে আজকে শুধু গ্রিস পার্ক অঞ্চলে গ্রিস পার্ক 5 স্টার বোটিং চেয়ারই শুধু নয়, এর আগে আমি দুটো কর্মসূচিতে ছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে। সব জায়গাতে আমরা এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, আর আমরা শপথ নিচ্ছি যে আমরা ভারতবাসী, আমরা এক এবং একক। ভারতবর্ষ আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। ভারতবর্ষকে কেউ খণ্ডন করতে পারে না, কেউ ছোট করতে পারে না। যারা এই প্রচেষ্টা, এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বদলা আমরা ঐক্যবদ্ধভাবে নিয়ে আমরা বুঝিয়ে দেব। তো আমরা এক এবং একক, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী সব এক, যে আমরা যে কোনো উপায়ে যেভাবে হোক ভারতবর্ষ আমরা বদলা নেব। তাই বিশ্বের দরবারে আমরা এমন একটা দেশ যে আমরা কারো চোখ রাঙানি সহ্য করতে পারি না, আর সহ্য করি না, ভবিষ্যতেও করবো না। কেন্দ্রীয় সরকারের যে ডিসিশন নিয়েছে যে মানে পাকিস্তানের প্রতি যা যা বর্ডার বন্ধ করা থেকে শুরু করে এবং তাদেরকে টাইম দিয়েছে যারা যারা পাকিস্তানের এখান থেকে আছে তাদের ভিসা ক্যান্সেল করে ফেরত যাওয়ার নির্দেশ, কি বলবে তাহলে? আমরা এটা ক্যান্সেল করা, ওটা ধরা, ওটা ছেড়ে দেওয়া ব্যাপারটা নয়। ব্যাপারটা আমরা চাই এই যে জঘন্য অত্যাচার তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে কী করে বদলা নিতে হয়, সেটা সেই শেষটা কী করে দেখতে হয় সেটাই আমরা দেখতে চাই। দাবি তো প্রথমেই জানিয়ে দিয়েছি, দাবি সন্ত্রাসবাদীদের দাবি কি? সন্ত্রাসবাদী এই জঙ্গি দেশের কেন বিশ্বের কোণে কোণে তাদেরকে নিশ্চিহ্ন করা উচিত। দাদা, শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে আজকে যেটা করেছেন আপনারা নিশ্চয়ই জানেন, ভারতবর্ষের নাম করে মুর্দাবাদ বলে, সেটা নিয়ে কি মন্তব্য করবেন? ভারতবর্ষে জিন্দাবাদ বলতে গিয়ে মুর্দাবাদ করে দিয়েছে। আপনি তো প্রথমেই বললেন জিন্দাবাদ বলতে গিয়ে মুর্দাবাদ বলে দিচ্ছে, এতে আমার কোনো কমেন্ট নেই। কে কি বলেছে আমি বিশ্বাস করি, হয়তো আপনি যেটা বলছেন সেটাই ঠিক, জিন্দাবাদ বলতে গিয়ে মুর্দাবাদ বলে দিয়েছে, এটার মধ্যে আমার কোনো কমেন্ট নেই। ওটা তারই ওনারই মন্তব্য যে ওটা ভুল মন্তব্য করে বেরিয়ে গেছে। তো বেরিয়ে গেছে, তো তাদের মন্তব্য করেছি, তাহলে আমি আর সেটা দেখি, আমি নিজে মন্তব্য করি। আমরা তো প্রথমেই বলেছি আমরা রাস্তায় নেমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। শুধু তাই নয়, একজন চলে গেছে তাকে তো ফিরে দেওয়া যায় না, কিন্তু দেশ থাকবে, দেশের আমরা যারা সকলে মিলে দেশের ঐক্যবদ্ধ প্রয়াস, আমাদেরকে বহিঃশত্রুরা এভাবে আক্রমণ করে আমাদেরকে শেষ করে দেবে এটা কোনোদিন নয়। বহিঃশত্রুর বিরুদ্ধে লড়াইয়ে আমরা সহমত ঐক্যে আজকে ভারতবর্ষ। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কাশ্মীরের মতো জায়গায়, পেহেলগাঁওয়ে যেখানে এত টুরিস্টের ভিড়, সেই জায়গায় দাঁড়িয়ে এরম আতঙ্কবাদী হামলা এবং অত্যন্ত ন্যাক্কারজনক, এবং কিছু নিষ্পাপ মানুষের প্রাণ চলে গেল, সেগুলো আর ফেরত আসবে না। যাদের পরিবার শূন্য হয়েছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এই ঘটনা সত্যি অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা গ্রিস পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, এখন দেখুন হাতে তো কিছু করার মতো কিছু নেই, কিন্তু ভারতবাসী হিসাবে সকলেরই রক্ত গরম হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা শান্তির বার্তা দিয়ে আমরা এই যাদের প্রাণ বলিদান যারা দিয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি, এবং তার সাথে সাথে পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এবং আমরা এই 1 মিনিটের নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যম দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম। তবে আমরা চাই যে এই আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ এগুলো বন্ধ করা হোক, এবং তার জন্য যা যা করণীয় ভারতের সরকারের আমার মনে হয় সেগুলো করা উচিত। এবং সেগুলো না করা গেলে
এরপর এমন একটা দিন আসতে চলেছে যেখানে ভারতবর্ষের আলাদা করে সরকারকে কিছু হয়তো করতে হবে না, ভারতবাসীরাই এগিয়ে যাবে কিছু করার জন্য। তো সেটা থেকে আমার মনে হয় ভারতবর্ষের সরকারকে ইতিমধ্যে খুব তাড়াতাড়ি কিছু করা উচিত, যার জন্য এই সন্ত্রাসবাদী হামলা সারা দিনের মতো বন্ধ হয়।